আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আপনাদের কাছে মনে হতে পারে যে ভয়েসটা একটু অপরিচিত লাগছে বা একটু মোটা লাগছে। আসলে না, এতদিন যিনি ভয়েস দিয়েছেন তিনি আমার মা। আজকে আমার মা একটু অসুস্থ, যার কারণে আমি ভয়েস দিচ্ছি। ওনার গলা একটু ব্যথা। যাই হোক, ভয়েস চেঞ্জ হয়েছে কিন্তু গল্প চেঞ্জ হবে না, গল্প সে আগের মতনই থাকবে। শুরু করা যাক। আজ খুবই ইউনিক এক রেসিপি শেয়ার করি। কাঁঠালের সিজন আসলেই আমাদের প্রত্যেক তরকারিতে কাঁঠালের বিচি দেওয়াই লাগবে। আসলে কাঁঠালের বিচিটা খুবই মজা লাগে আমাদের কাছে। যেমন আজকে পুঁই শাক দিয়ে বানালাম মাছের মাথা উইথ কাঁঠালের বিচি। আজ শরীরটা অনেক খারাপ, তারপরও আজ তাফরিয়ার সঙ্গে একটু কেক বানাবো। বাচ্চাদের জন্য কাজ করতে ভালোই লাগে। তাফরিয়া যখন মাম্মাম বলে ডাক দেয় তখন কলেজাটা জুড়ায় যায়। যাই হোক, আমার বাবার বাড়িতে গেলাম, গিয়ে দেখি তালের কেক বানানো হয়েছে। এই তালের কেক খেতে অনেক টেস্ট। কারা কারা খান প্লিজ কমেন্টে জানাবেন। তালের কেক না বানিয়ে আবার তালের পিঠা বানালো, সেটাও ভালো লাগে তেলে ভেজে। তারপর আজ রান্না করলাম ভেন্ডি বা ঢেঁড়স, যে যেটাই বলেন, আবারও শাকের সাথে মাছের মাথা। আজ মাছের মাথা খেতে গিয়ে আমার গলার মধ্যে কাঁটা আটকে গিয়েছিল। কি এক করুণ অবস্থা, না নামে না বের হয়। অনেক কষ্টে বের করেছি। আমরা ভাই গ্রামের মানুষ। আমার হাজব্যান্ড অজপাড়া গায়ের মানুষ। তিনি মাছ গোশতের চাইতে শাক সবজি খুবই বেশি পছন্দ করেন। তাই আমাদের ঘরে শাক সবজিটা খুব বেশি রান্না হয়। আমাদের একটি বাইকের খুবই প্রয়োজন। আমার হাজব্যান্ড যেহেতু একজন ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার, তাই তার প্রসপেক্টিংয়ের কাজে এদিক সেদিক যাওয়া লাগে। তাই আমরা যে বাইকের শোরুমে গিয়েছিলাম বিকালে, সেখানে আমার FZ-X বাইকটি খুব পছন্দ হয়েছে, কিন্তু আবার হাজব্যান্ডের পছন্দ আবার FZ ভার্সন 3। আপনারা মতামত দিন কেমন হবে কোন বাইক।